প্রথমত আমি বাংলা খাবার খুব পছন্দ করি। ডাল ভাত আমার খুব পছন্দের খাবার। এর বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ। আর যদি আমি একটু বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ। এগুলো খাবার আসলে আমার খুবই পছন্দ এবং আমি খেতে অনেক বেশি ভালোবাসি। তার বাদবাকি যদি আমি বলি যে শীতের খাবার, শীতের পিঠা তো আসলে এটা তো কখনো মিস করার মতো না। এবং পিঠার মধ্যে আমার তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ। একটা হচ্ছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা। এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ। এটা শীত আসলে কিছু খাই আর না খাই, এটা মাস্ট আমার খেতে হবে। আর হাঁসের মাংস, আমি এমন একটা মানুষ, হাঁসের মাংস আমি গরমকালেও খাই, তো বুঝেন শীতকালে কি অবস্থা হয়। আপনি বলছিলেন চিতই পিঠা আপনার খুব পছন্দ। চিতই পিঠা বানানোর ট্রাই করেছেন কখনো? না, এটা বানানোর ট্রাই করিনি। এটা খেতেই বেশি ভালো লাগে। আপাতত এই জঞ্জালে যেতে চাই না, কিন্তু চিতই পিঠাটা পাওয়া যায় আসলে শীতকালে বেশি, গরমকালে ওভাবে আমরা পাইও না। গরমকালে পেলেও মনে হয় আমি খেতাম, কিন্তু যেহেতু শীতকালে অনেক অ্যাভেলেবেল, সো আমার প্রায় দিনই খাওয়া হয়। আপনাকে আমরা বেশ কিছু সিনেমায় দেখছিলাম, বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা দেখছিলাম আপনি যখন ছিলেন তখনও একদমই নিম্ন আয়ের মানুষ পিছন থেকে আসছিল আর বলছিল যে খুব ছোটবেলায় দেখেছি, এখন খুব বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার পরে ছোটবেলার যে ক্ষমতাটা আপনার কাছ থেকে আমরা পেতাম, আমার মনে হচ্ছে কিছুটা কমতি আছে। এই কমতিটা পূরণ করে আমরা ছোটবেলার দিঘির যে ক্ষমতা, সেটা কবে পাবো? আমি তো মনে করি আমার সময় এখনো আরো অনেক বছর পর্যন্ত আছে। আমার তো তাড়াহুড়া নেই কোনো কিছুতে। যেহেতু একটা ফ্রেজই আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো আমি একটু ওই গতিতেই আগাই। আচ্ছা, দেখি আমি একটু আজকে প্রোগ্রামের বাইরে আরেকটা প্রোগ্রাম নিয়ে একটু জানবো, যেটা যে এডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড 3 দিন আগে হয়েছে। সেখানে কি আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করেছিল তারা? আমি আপনার ছবিটা তারা ব্যবহার করেছে, তো সেই জায়গায় আপনার সাথে আসলে কোনো কন্ট্যাক্ট করেছিল? কোথায় এটা? এই যে এখানে হয়েছে জলপাইগুড়িতে। আসলে এই রকমের অ্যাওয়ার্ড প্রোগ্রামে অনেক নায়ক নায়িকাদের ছবি অ্যাকচুয়ালি ভাইয়া সত্যি কথা বলতে এরকম অনেক অ্যাওয়ার্ডেই তো ছবি ইউজ করে থাকে। আমি অনেক ব্যস্ততায় থাকি, সবকিছু আসলে আমি জানিও না। সো আমার আপাতত এরকম কিছু মনে পড়ছে না এরকম কেউ কথা বলেছে। এই প্রশ্নটা আমি কেন করেছি, যে আপনাদের মতো যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছে আমাদের, আপনাদের ছবি ব্যবহার করে আমরা দেখি নামহীন আর্টিস্ট যারা নামের পেছনে ইউজ করেছে অ্যাক্ট্রেস শব্দটাকে আমরা খুব সম্মান করি। সেই জায়গা থেকে তাদের যখন অ্যাওয়ার্ড দেওয়া হয়, যখন জিজ্ঞেস করে আপনি আসলে কিসের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তিনি উত্তরটা দিতে পারেন না। সেই জায়গায় আপনাদের ছবি ব্যবহার করছে, এবং আপনাদের জন্যই কিন্তু আমরা যাই, যেহেতু আপনার ছবি লাগানো হয় সেইখানে কিন্তু আমরা জানি দিঘি যাবে, কিন্তু সেখানে যাওয়ার পর আপনার এই জন্য আমি মনে করি ভাইয়া ক্রস চেক করে নেবেন অবশ্যই, যে আমরা কি আসলে যাচ্ছি নাকি, কিংবা আমি কি এটার ব্যাপারে অবগত নাকি। এইটার ব্যাপারে অন্তত আমি অবগত ছিলাম না, এইটা এতটুকু আমি শিওর। এখানে একটু অ্যাড করি যে এই বিষয়গুলোতে যখন আপনাদের ছবি ব্যবহার করে, বিশেষ করে আমি আপনার কথাই বলি, আপনি কি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা, যেহেতু আপনার ফ্রেমটা ইউজ করা হচ্ছে? ক্যামেরায় এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়ার চিন্তাটা এখনো পর্যন্ত করিনি, কারণ এখনো পর্যন্ত আমার হার্ম হয়নি। কিন্তু অবশ্যই আমার নাম ব্যবহার করে যদি আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম ভুল ইনফরমেশান পান, কিংবা আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম মিস ইনফরমেশান পান এবং আমাকে মনে করে আপনারা গিয়ে একটা ব্লাফ নেন, এটা আমি অবশ্যই চাইবো না। সো ভবিষ্যতে যদি এরকম আরও হয়ে থাকে, কিংবা এই যে আপনি বললেন এটা আমার মাথায় থাকবে, আমি অবশ্যই তখন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপু, যে আপনাদের, আমি ওখানেই আছি, আপনাদের অ্যাক্ট্রেসদের, আমরা প্রমিনেন্ট অ্যাক্ট্রেস বলতে আমরা খুব বেশি একটা বাংলাদেশ পাই না, তো সেই জায়গা থেকে যখন আপনাদের এই ফ্রেমটা ইউজ করা হচ্ছে, ফ্রেমটা ইউজ করে আমরা দেখি ব্যাঙের ছাতার মতো অ্যাওয়ার্ড দিচ্ছে। আজকেও মেবি 4টা অ্যাওয়ার্ড চলতেছে, এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো চলতেছে, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসলে হচ্ছেটা কি? বাংলাদেশে কি অ্যাওয়ার্ডের মৌসুম চলছে কিনা? আপনার নাম ব্যবহার হচ্ছে, আপনি যাচ্ছেন না, আপনি জানছেনও না, তা আপনার নাম ব্যবহার হচ্ছে, আসলে কি অ্যাওয়ার্ড কি একটা বিজনেসে পরিণত হয়েছে কিনা, কি মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট? আমি জানি না আসলে অ্যাওয়ার্ড কিসে পরিণত হয়েছে, কিন্তু অ্যাওয়ার্ড জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। কারণ আমি যখন আমার বাসার শেলফে তাকাই, আমি এমন কিছু অ্যাওয়ার্ড দেখতে পাই যেটার উচ্চতাটা আসলে অনেক অনেক বেশি। সো আমি চাই আমার শেলফে এরকমই মূল্যবান অ্যাওয়ার্ডগুলো থাকুক, এরকম যেগুলো আসলে অনেক বেশি ভারী সেই অ্যাওয়ার্ডগুলোই থাকুক। এর বাইরে এরকম মানে অ্যাওয়ার্ড তো আসলে অ্যাওয়ার্ডই, এটা নিয়ে কখনো কিছু বলার নেই যে আসলে অ্যাওয়ার্ডটা কেন পেলাম কিংবা কেন হলো। কিন্তু অ্যাওয়ার্ডটা যখন আমি নিজে ফিল করব যেটা এইটার থেকে আমার থেকে আরেকজন ভালো ডিজার্ভ করে অবশ্যই, কিংবা এটাতে আমারই আপ টু দ্য মার্ক ছিল না, আমার নিজের কাছেই যখন প্রশ্ন আসবে, তখন আমি মনে করি আমি গ্রহণ করতেও আমার একটু তখন কষ্ট হবে যে আসলে কি আমি ডিজার্ভ করি। এটার বাদবাকি আসলে এখন তো অনেক মানুষই অ্যাওয়ার্ড পায়,
আমি মনে করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, প্রোগ্রামের সাথে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জুরি বোর্ডটা যাতে ওভাবে একটু যাচাই বাছাই করে অ্যাওয়ার্ডটা দেয়। আমি মনে করি অ্যাওয়ার্ডটা আসলে ওরকম মানুষদের হাতেই যাওয়া উচিত যাদের আমাদের দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমাদের আফসোসও হবে না যে আসলে কারা অ্যাওয়ার্ড পেলো, এই প্রশ্নটাও করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি তো প্রথমেই বলেছি যে আমি এখনো টেস্ট করিনি, মানে আমি করবো। এইটা শেষ, এবার ওনার কাছে হৃদয় ভাই, ওনার কাছে কোনো কোশ্চেন হ্যাঁ বলেন। কারণ যারা সোশ্যাল মিডিয়া তোমরা যারা দেখা যায় তাদের সবাই ফলো করে এবং সেটা দেখে